বেশ কিছুদিন হয়ে গেল সর্ষে ইলিশ রান্না করি না। আজ রান্না করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো শীত আসার পর শুধু সবজিটাই অনেক বেশি খাওয়া হয়েছে, যে কোনো মাছের সঙ্গে এমনকি মাংস দিয়েও সবজি রান্না করা হয়েছে। তা অনেক দিন পর ভাবলাম আজ সরিষা ইলিশটা রান্না করি। এই তো সরিষা ইলিশটা আমার হয়ে গিয়েছে। এরপর এটা দেখছেন, ওই যে ইলিশ মাছের লেজ, কানসা, মাথা এগুলো ছিল, সেটা দিয়ে ভাবলাম একটু চচ্চড়ি মাখিয়ে হাতে মেখে তারপরে রান্না করব। আসলে চচ্চড়িটা যত হাতে মাখাটা সুন্দর হবে তত মজা হবে। কথায় আছে চচ্চড়ি হাতে মেখে অর্ধেক রান্না করে ফেলতে হয়। এই তো দেখেন আমি মাছগুলো বিছিয়ে দিয়েছি। এরপর এটা দেখছেন সিম দিয়ে আলু ভাজি করছি। এখন তো আসলে সিম অনেক বেশি বিচি হয়ে গিয়েছে। আমার আবার সিমে বিচি হয়ে গেলে সেটা ভালো লাগে না। যাই হোক, তারপরেও ছিল, সেটা ভাজি করা হলো। এই তো দেখেন আমার ইলিশ মাছের চচ্চড়িটা কি সুন্দর পুরপুরা হচ্ছে। এটা যে কি মজা! ঠান্ডা ভাতের সঙ্গে এই চচ্চড়িটা কিন্তু অনেক বেশি মজা লাগে। এরপর এটা দেখতে পাচ্ছেন টমেটোর পাকোড়া করে নিচ্ছি। শুধু টমেটোটা স্লাইস করে কেটে লবণ দিয়ে বেসন দিয়ে ভেজে নিচ্ছি বেগুনের মতো করে। এটা কিন্তু অনেক মজা হয়, টক টক ভাব থাকে। অনেক মজা করে এই খাবারটা খেয়েছি আলহামদুলিল্লাহ। দেখেন দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? এই তো কয়েকটা টমেটো পাকোড়া করে নিলাম, তারপর করে নিলাম হচ্ছে ধনিয়া পাতার পাকোড়া। এই তো হয়ে গেল আমার কিছু রান্না। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।